করে যে কবর কবর কিন্তু মাজার বলে, আর কবরের পরে দোয়া করবি কর, কিন্তু কবরের মধ্যে মাথা নত করে সিজদা দিবি, শাহজালাল মাজারও সিজদা দিবি, শাহ আলীর মাজারও সিজদা দিবি, এইভাবে গুলাব শাহর মাজারও সিজদা করবা, এগুলা তো ইসলাম। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা আল্লাহর নবী এটা নিষেধ করেছেন। তাহলে এইভাবে যারা দুনিয়ার মধ্যে বেদাত করবে, যারা দুনিয়ার মধ্যে যারা মাজার পূজারি, কবর পূজারি, যারা মানুষের ইমানকে হরণ করবে, যারা মানুষের আমল নষ্ট করবে, বিনষ্ট করবে, ওদের বিপক্ষে দাঁড়াবই ইসলামী দলগুলো এবং হক্কানি উলামায়ে কেরাম। হক বাতিলের লড়াই এটা চলবেই, আজীবন চলবে, মরণ পর্যন্ত না। দুনিয়া যতদিন আছে ততদিন হক বাতিলের লড়াই চলবে। আদম নবীর সঙ্গে শয়তানের মোকাবেলা হয়েছে, শয়তান কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতা অর্জন করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার সন্তান কিনানের মোকাবেলা হয়েছে। আল্লাহ কুরআনের 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তার আলোচনা করেছেন। তো স্পষ্ট কথা হলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বাপ বেটা লড়াই হয়েছে, কিন্তু তবুও আল্লাহ পাক সফলতা দান করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমনি ভাবে আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নমরুদের মোকাবেলা হয়েছে। নমরুদ কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই, নমরুদ ব্যর্থ হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফলতা দিয়েছেন। এমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফেরাউনের মোকাবেলা হয়েছে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফলতা দিয়েছেন। আল্লাহ 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়ানজাইনা मूसा व माहू अजमाइन, हमने बचा दिया मूसा को और उसके साथी को। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সমস্ত জাতিবর্গ উম্মতদেরকে আল্লাহ পাক সেই লৌহিত সাগর পার করে দিয়েছেন। আল্লাহ বলেন সুম্মা গরাকনাল আখরিন, এরপর আমি আল্লাহ ওদেরকে দ্বিতীয় দলকে, ফেরাউনের দলকে পানির মধ্যে ডুবায় মারলাম। আল্লাহ পাক সেখানে ডুবায় মেরে আল্লাহ মুসা নবীকে সফলতা দিলেন। যত নবী বলবো, যদি বলেন কাযযাবাত আদুল মুরসালিন, আদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতা অর্জন করেছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতা অর্জন করেছে। এমনি ভাবে আল্লাহ তাআলার কুরআনের মধ্যে আদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতা অর্জন করছে। যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বররা সফলতা অর্জন করেছে, তারা বিজয় অর্জন করেছে। এমনি ভাবে আমাদের নবীর পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফলতা দিয়েছেন, আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। আর ওদেরকে আল্লাহ পাক পরাজিত করেছেন, ওদেরকে আল্লাহ তাআলা নিমজ্জিত করেছেন, শেষ করেছেন, ধ্বংস করে দিয়েছেন। এমনি ভাবেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যারা লেগে থাকতো সব সময়, আবু জাহেল, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই বড় বড় লিডাররা সব সময় নবীর বিরুদ্ধে আচরণ করত। এরা সব সময় গোলটে মিলে বৈঠক করত। আজকে যেমনি ভাবে বাংলাদেশের মধ্যে বিভিন্ন লোক আলেম ওলামাদের বিপক্ষে রেখে থাকে, আলেম ওলামাদেরকে সব সময় গালিগালাজ বিভিন্ন কথা বলতে থাকে, ঠিক তেমনি ভাবে নবীর জামানায় আবু জাহেল, উকবা, শাইবা, এই সমস্ত লোকেরাও তারা কি করত? গোলটে মিলে বৈঠক করে মুহাম্মদকে শেষ করে দেওয়ার চক্রান্ত তারা সব সময় থাকতো। কিন্তু আল্লাহ পাক এই আবু জাহেলকেও শেষ করেছেন, ওয়ালিদ ইবনে মুগীরাকেও শেষ করেছেন, উকবাকেও আল্লাহ তাআলা বেইজ্জতি অবস্থায় দুনিয়ার থেকে নিয়েছেন। এমনি ভাবেই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, তিনি সফলতা অর্জন করেছেন, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করেছেন। এমনি ভাবেই সাহাবায়ে কেরাম সফলতা অর্জন করেছেন। এমনি ভাবেই তাবিরাও সত্যের পথে তারা সফলতা অর্জন করেছেন। এমনি ভাবেই আমাদের পর্যন্ত আজকে ইসলাম আমাদের পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আল্লাহ পাক সব সময় ইসলামের সফলতা দান করবেন। আল্লাহ পাক কুরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসছে, হক আসছে, কুল জাআল হক, হক এসে গেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূর হবে। আজকে বাংলার জমিনে যে সমস্ত মানুষেরা বেদাত করবে, যে সমস্ত মানুষেরা মানুষের ঈমানকে হরণ করবে, যে সমস্ত মানুষেরা আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করবে, যারা আবু জাহেল, উকবা, শাইবার অনুসারী হয়ে যারা এই দেশের মধ্যে যারা অরাজকতা করবে, আল্লাহ পাক এদের কাউকে সফলতা দিবেন না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সব সময় সত্যবাদী যারা, তাকেই আল্লাহ তাআলা সফলতা দান করবেন। এজন্য আমাদের উচিত যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদের কথায় যারা মাজার পূজারি, কবর পূজারি, যারা শুধু বৎসরে একটা দিন শুধু কি করবে, মিলাদুন নবী নিয়া তারা বসে থাকবে, হক যখন
বাহক বন্দীরা যখন জেল খাটে জুলুমের শিকার হয়, ওই সময় কোনো কথা তাদের বের হয় না। তারা এইভাবে সব সময় তারা মাজার নিয়ে থাকে। তারা এরকম দুনিয়ার মধ্যে যতদিন থাকে তাদের লাভ যেটার মধ্যে সেটা নিয়ে যারা থাকে ওদের সঙ্গে না, বরঞ্চ যারা জুলুমের শিকার, যারা সত্যের পথের সৈনিক, সেই সমস্ত লোকদের অনুকরণ করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল আতিউল্লাহ, আল্লাহ তাআলা বলছেন কুল বলে দেন আতিউল্লাহ, তারা আমার আনুগত্য করবে, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য। আর রাসূলের আনুগত্য, রাসূল এখন নাই, এখন আনুগত্য হবে আল্লাহ পাকের যারা বান্দা, যারা কোরআনের জ্ঞানী হয়েছেন, তাদের কথা অনুযায়ী তারা যেই দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনায় আপনার সমাজ, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার দেশ সব কিছুকে করা লাগবে কোরআন অনুযায়ী। আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব আমার, রাজত্ব আমার। আল্লাহ 12 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আল্লাহ আরেক জায়গায় বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাজত্ব আমার। এই পৃথিবীতে একদিন না একদিন ইসলাম কায়েম হবে, ইসলামী হুকুমত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে বেঈমান হবে, ইমানদার থাকবে না। এজন্য আমার কথা হচ্ছে, আজকে যারা 12 রবিউল আউয়াল পালন করলো, যারা আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে তাহের সাক্ষী দিয়া সামনে মানুষ যে বললো জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, এইভাবে তারা স্লোগান দিয়া যারা নাকি নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে যারা সামনে যারা বসাইছে তাকে নিয়ে বলতেছে অমুকের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এরকম বাটপারি সিটারি। অথচ আমাদের নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুরআন বলছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীরাই মরণশীল, সমস্ত নবীরা মরবে, তার উম্মতরাও মরবে। জানদার যত বস্তু আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জানদার বস্তুদের মরণ আছে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কিন্তু নবীদের ক্ষেত্রে বলে দিয়েছেন আল আম্বিয়াউ আল্লাহইয়াউ ফি কুবুরিহিম, নবীদেরকে যখন কবরে রাখা হয়, কবরে রাখা মাত্রই নবীরা জিন্দা হয়ে যায়। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। কিন্তু যারা বলে নবী মরণশীল না, নবী মরেই নাই, তারা কোরআন বিরোধী কথা বলে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত বেদাতি, এই সমস্ত লোকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।